ইতোমধ্যে যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যারা বেসরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে, চারুকলা শিক্ষক হিসেবে চাকরি করতে চান, তাদের জন্য এই ভিডিওটা। এটা একটা মৌলিক নকশা। আমরা প্রথমে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা বক্স করে নেব। চতুর্দিকেই 5 ইঞ্চি। এই যে আমি যেভাবে করতেছি আপনারা ঠিক এভাবেই করবেন, চতুর্দিকেই 5 ইঞ্চি। এই যে এখন কিন্তু এই দাগটা দেব না, একটা পয়েন্ট করে এটার সাথে মিলল কি না সেটা দেখে তারপর দাগটা দেব। যদি মিলে যায় তা তো ভালো কথা। 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা এরকম বক্স করে নিলাম। তারপর এই 5-এর অর্ধেক কত, আড়াই একটা পয়েন্ট দিলাম। উপরেও এই 5-এর অর্ধেক আড়াই একটা পয়েন্ট দিয়ে ঠিক মাঝখানে একটা দাগ দিয়ে নিলাম। তারপর ঠিক সেমভাবে এই পাশেও আড়াই একটা দাগ দিয়ে মাঝখানে এই পাশেও একটা দাগ দিয়ে নিলাম। তারপর দেখুন এই যে কোনাকুনি একটা দাগ দেব, এ মাথা থেকে ও মাথা, যেন মাঝখানটাও মেলে, মাঝখানের পয়েন্টটা যেন সেন্টারটা ঠিক থাকে। এই দুই পাশেই আমরা করে নিলাম। এবার এই যে কোনাগুলা মিলায় একটা করে দাগ দেই, এপাশে দিয়ে দিলাম, চারপাশে এরকম দিয়ে দেব। এই কোনা মিলাই একটা দাগ দিলাম, এই যে দাগ দিলাম। তারপর হচ্ছে এই কোনায় এপাশেও এভাবে সেমভাবেই দাগ দিই। এখানে মাঝখানে একটা চতুর্ভুজের মতো হলো। এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলে আর একটা দাগ দেব, এই মাথা থেকে ও মাথা। তারপর এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলে আর একটা এরকম দাগ দেব। তারপর এই পাশেও সেমভাবে এই পাশেও করব, এই পয়েন্ট এবং এই পয়েন্ট যাতে মেলে, এবং এই যে এই পাশেও তাই দেব। এবার যেটা করব, ঠিক মাঝখানটা সেন্টার ধরে প্রত্যেকটা লাইন যাতে টাচ করে, আউটলাইন একদম বক্সের যে চারপাশের লাইন, এই লাইনটা টাচ করে এরকম একটা বৃত্ত আমরা এখানে দেব। প্রত্যেকটা লাইন যেন টাচ করে বাইরের যে লাইনগুলো, মানে বক্সের যে লাইন, ঠিক ওইটাই, ওই মাপেই, ওই মাপটার পরিবর্তন করব না, ওই মাপেই সবগুলো পয়েন্টে আমার মতো করে দেখেন এই কোনায়, তারপর হচ্ছে ঠিক মাঝখানে, মানে সবগুলো পয়েন্টে আমি এই যে কোনায় দিচ্ছি। তারপর এটা মাঝখানে ধরে এটা দিলাম, এই পাশেও দিলাম। প্রত্যেকটা পয়েন্টে একটা করে এরকম। এবার ছোট্ট একটা বৃত্ত দিয়ে নিলাম। ওই মাপই আবার কোনাগুলাতেও, কোনা না সবগুলো পয়েন্টে যেভাবে আমরা আগের বার বৃত্তটা দিয়েছি এটাও সেভাবেই দেব। ওই যে দেখেন মাঝখানে দিচ্ছি, ঠিক ওই মাপে মাঝখানে যে বৃত্তটা দিয়েছিলাম সেই মাপেই আমি সবগুলো পয়েন্টই দিয়ে নিলাম। দেখেন এই পাশেও মাঝখানে দিয়ে নিলাম। হয়ে গেল আমাদের ডিজাইনটা আঁকা। এবার আমরা রং করব। রংটা খুব সহজ, একটা সাদা হলে একটা কালো। এটা কিন্তু ভুল করা যাবে না, এই মাথা থেকে ও মাথা দেয়া যাবে না, মানে একটার পর একটা করে যেতে হবে। হয়তো এই মাথায় দিলাম আবার ওই রকম করে ওই মাথায় দিলাম, সেটা করা যাবে না। একটা ঘর করা হলে, আমি এটা সাইন পেন দিয়ে করতেছি, আপনারাও একটু খেয়াল করুন। আমি সাইন পেন দিয়ে দাগগুলো দিচ্ছি। আপনারা যদি তুলির ব্যবহার পারেন ভালো, তাহলে পোস্টার কালার দিয়ে করতে পারেন। আমি মনে করি যে আপনাদের যারা আপনারা তো নতুন, আপনাদের এই সাইন পেন দিয়ে করাই ভালো হবে। আবার মার্কার পেন দিয়ে না, মার্কার পেনটা খুব মোটা, এই সাইন পেন দিয়েই বরং ভালো। একটা সাদা একটা কালো, এবং সেটা একটু সাবধানে দিতে হবে যাতে এই পাশাপাশি দুইটা কালো আর পাশাপাশি দুইটা সাদা না হয়। একটা সাদা একটা কালো। প্রয়োজনে আপনারা ভিডিওটা হচ্ছে বারবার দেখবেন, তাহলে আপনারা এটা নিখুঁতভাবে করতে পারবেন। দেখেন কিছু নিখুঁত কাজ আছে, কিন্তু একদম সূক্ষ্ম কিছু জায়গা আছে যে জায়গাগুলো আপনারা ভুল করলে কিন্তু পুরোটাই ভুল হয়ে যাবে। আপনারা যেহেতু ডিজাইনটা
আঁকা সহজ, বাট সহজ চিন্তা করেই কাজটা করবেন, যাতে এই দেখেন কিছু জায়গায় দেখেন সাদা রাখলাম ছোট্ট একটু জায়গা, আবার কালো কালো করতেছি, কালোর পাশে সাদা, আবার সাদার পাশেই কালো, যেন একটা কালো আর একটা কালোর সাথে মিশে না যায়, আবার একটা সাদার সাথে যেন মিশে না যায়। আপনারা একটু ভালো করে খেয়াল করেন। আমি একটা ওই যে দাগগুলো দিয়ে নিলাম, যে বৃত্তগুলো দিয়ে নিলাম, ওগুলো যেভাবেই আছে আমি ওই ঘরগুলো একটা সাদা একটা কালো করে দিচ্ছি। এরকম আপনারাও করে দেবেন। এবং এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, যেটাতে ইউটিউবে গিয়েই অনেকেই আমার কাছে নাম্বার নিয়ে ফোন দিয়ে এই যে মৌলিক নকশাটা করার জন্য অনুরোধ করেছিল। আমি সেজন্যই মৌলিক নকশাটা করতেছি। এর আগে আমি একটা জৈবিক নকশা দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আপনাদের পরীক্ষায় যারা ইতিমধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন তাদের হয়তো প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, এবং সেই প্র্যাকটিক্যাল পরীক্ষায় একটা মৌলিক নকশা অথবা একটা জৈবিক নকশা, এরকম দুইটা নকশা থাকতে পারে, একটাও থাকতে পারে আবার দুটাই থাকতে পারে। আপনারা এই যে আমি যেভাবে করতেছি, এটা হয়ে গেলে দেখবেন খুব চমৎকার একটা নকশা হবে। 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা বক্সের মধ্যে বৃত্ত, একটা বড় বৃত্তটা আবার চারপাশেই ঠিক ওই মাপেরই বৃত্ত দিয়েছিলাম। তারপর ছোট একটা বৃত্ত, সেটাও আবার একই মাপের বৃত্ত সব জায়গায় আমি দিয়ে নিয়েছিলাম। আপনারা এটা রং করা শেষ হলেই দেখবেন যে চমৎকার একটা ইলুশন তৈরি হবে, মানে দেখতেই থাকবেন যে আসলে কিভাবে হলো। এটা রং করার পর খুব কঠিন হয়ে যাবে, রং করার পর বোঝা যাবে না, কিন্তু আপনারা ড্রয়িংটা যদি একটু মনোযোগ দিয়ে দেখে থাকেন আসলে এটা কিভাবে ড্রয়িং করা হয়েছে, তাহলেই আপনারা রংটাও করতে পারবেন। এবং আমি আবারও বলতেছি, একটা সাদা একটা কালো, প্রয়োজনে আপনারা প্রথমে পেন্সিল দিয়ে ঘরগুলো কোনটা কালো করবেন সেটা আপনারা করে নিতে পারেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখেন কিছু ছোট ছোট ঘর আছে যেগুলোতে আমি সাদাও করতেছি, আবার সাদা রাখতেছি, এবার কালো করতেছি সাদাটা রেখে। তাহলে আপনারাও এইভাবে রংটা খুব সাবধানে করবেন। অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে সাদা আর কালো রং, সাদা রঙও দেওয়া লাগবে কি না। আসলে সাদা রং দেওয়া লাগবে না, আপনাদের পরীক্ষার খাতায় সাদা রঙের থাকবে, আপনারা শুধু একটা ঘর পরপর একটা ঘর এরকম কালো করে দেবেন। তো আপনারা যারা দেখতেছেন যদি সামান্যতম উপকৃত হন, তাহলে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি ভিডিও দেওয়ার এরকম অনুপ্রেরণা পাই। এবং আমি আশা করতেছি যে আপনারা অবশ্যই আমাকে এরপরে আপনাদের কি দরকার, যেমন অনেকেই আমাকে বলেছে যে কর্মরত ফিগার, আমি নিশ্চয়ই সেটাও দেব আপনাদের যাতে কাজে লাগে। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, নতুন চ্যানেল তো। এই যে প্রায় শেষের দিকে আপনারা ট্রাই করবেন এভাবে, আর যদি আটকে যান তাহলে কমেন্টস করে জানাবেন যে আসলে আপনাদের কোথায় সমস্যা, আমি নিশ্চয়ই সমস্যা সলভ করার চেষ্টা করব। তারপরে চারপাশে এরকম একটা লাইন দিয়ে নেবেন। তো ঠিক আছে বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে মৌলিক নকশা, ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে একটা